মেয়েকে নিয়ে যাবো ভ্যাকসিনেশন করাতে, এটা আগের ভিডিওতে বলেছিলাম। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, সেটাই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আমি মীরা। তো যেখানে ভ্যাকসিনেশন করাতে যাব সেটা কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, তো তাই কিন্তু টোটো বলা হয়েছে। তো টোটো চলেও এসছে আর আমরা এখন পৌঁছে যাব সেখানে। যাচ্ছিলাম আর ভাবছিলাম যে মেয়েটা হাসি মুখে যাচ্ছে, আসার সময় কেঁদে কেঁদে বাড়ি ফিরবে। তো এখানে কিন্তু ক্যাম্প অলরেডি বসে গেছিল। তো এখানে আমাদের আধ ঘন্টার মতন লেট হয়েছিল, আমরা কিন্তু সেই সেম টোটোতে আবার ব্যাক করেছি। তো ভ্যাকসিন দেওয়ার পরে আমার মেয়ে তো প্রচন্ড কান্নাকাটি জুড়ে দেয়, এখনো কাঁদছে। তো আমাদের হেলথ সেন্টার থেকে বলে দিয়েছিল ওর কিন্তু জ্বর আসবে। তো বাড়িতে এসে কিন্তু আমরা ওর থম্বফর্ম জেলটা ওর পায়ের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম, এরপরে প্যারাসিটামলটাও খাইয়ে দেবো। তো এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিন্তু সকালবেলা নাস্তাটা করে নিয়েছি। এরপরে কিছু বাসন জমেছিল সিঙ্কে, তো সেইগুলো এখন মেজে ক্লিয়ার করে নেব। তো এখনো পর্যন্ত আমার মেয়ের জন্মের পরে 3বার ভ্যাকসিনেশন হলো, আর এই 3বারই কিন্তু মামুনি নিয়ে গেছিল। আসলে এই জিনিসগুলো আমার ভীষণই ভয় লাগে, আমার চোখের সামনে আমার মেয়েটা কাঁদবে, সেটা দেখতে পারি না আমি। আমার বর যেহেতু সকাল সকাল অফিসে বেরিয়ে যায়, তাই কিন্তু আমাদের সকাল সকাল রান্নাবান্না সব হয়ে যায়, আর সেগুলো কিন্তু মামুনিই করে। তো সকালবেলা আমি স্নান টান করেই কিন্তু গিয়েছিলাম, কিন্তু এখন এই কাজগুলো করার পরে দেখলাম যে কিছু জামা কাপড় রয়েছে যেগুলো আমাকে ধুতে হবে। তো ফার্স্ট টাইম আজকে আমি কাচাকুচি করব প্রায় 1 বছর পরে। প্রেগনেন্সি আসার পরের থেকে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে কোনো কিছুই করতে দেয়নি, বিশেষ করে কাচাকুচি, ভারী জিনিসপত্র, এইসব কাজকর্মগুলো। বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু জামা কাপড় বেরোতেই থাকে, তো সেগুলো বেশিরভাগ সময়ই মামুনি ধুয়ে দেয়। যেহেতু এখন মামুনি আমার মেয়েকে নিয়ে একটু ব্যস্ত আছে, তাই ভাবলাম যে এই কাচাকুচিগুলো আমি করে নিই। তো প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। যবে থেকে আমার প্রেগনেন্সি এসছে আমার কিন্তু ছাদ যাওয়া বারণ, আমি একদমই ছাদে যাই না বা আমাকে উঠতেও দেওয়া হয় না। তো এখন আফটার ডেলিভারি আমি কিন্তু এখন একটু একটু যাওয়ার চেষ্টা করি, কেননা 3 মাস অলরেডি আমার এই সবে কমপ্লিট হলো। তো আজ যেহেতু একদমই অল্প জামা কাপড় আছে, এইগুলো নিয়ে আমি চলে যাব ছাদে মিলতে। আসলে আমাদের বাড়িতে উঠোন সেরকম একটা নেই, আর খুবই ছোট বলে এখানে রোদও তেমন আসে না। তো চলো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।